Assalamu alaikum, dear students and viewers. How are you? I am also fine by the grace of Allah. Today I am going to discuss about an important topic which is article. আমরা অনলাইন ক্লাস 1 এ টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। আজকে সিরাজনগর ফাজিল মাদ্রাসার আবাসিক হোস্টেল বাবুল জান্নাত মাদ্রাসা হোস্টেলের পক্ষ থেকে আজকে অনলাইন ক্লাস 2 আর্টিকেল সম্পর্কে আলোচনা করব। বাবুল জান্নাত মাদ্রাসা হোস্টেলের স্টুডেন্ট যারা বাড়িতে অবস্থান করতেছো এবং আজকের এই লাইভে পার্টিসিপেট করেছো, তোমরা সবাই কমেন্ট বক্সে ইয়েস লেখো। তোমরা যদি কমেন্ট বক্সে ইয়েস লেখো তাহলেই আমি বুঝতে পারবো তোমরা এই ক্লাসে জয়েন করেছো। আমরা যে আজকে বিষয়টা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে আর্টিকেল। এই আর্টিকেলটা ক্লাস 6 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষাক্রম সিলেবাসের মধ্যে রয়েছে। সো এই আর্টিকেলটা আমাদের সবার ক্লিয়ার আইডিয়া থাকা উচিত। সো স্টুডেন্ট, আর দেরি নয়, চলো আমরা আর্টিকেল ক্লাসটি শুরু করতে পারি। আমরা প্রথমে যদি কি আর্টিকেল, এই আর্টিকেল শব্দটা ইংলিশ গ্রামারে অনেক সুপরিচিত। তবে তোমরা যখন যারা 19 রয়েছে, নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণে এই আর্টিকেল বলতে পদাশ্রিত নির্দেশক হিসেবে পাবে। যে আমার পদাশ্রিত নির্দেশকটা শিখা হয়ে গেল, আর্টিকেল এই টপিকটা শিখা হয়ে গেল। আসলে আর্টিকেল জিনিসটা কি? আর্টিকেল জিনিসটা যদি জানতে চাই, ডিয়ার স্টুডেন্ট এন্ড ভিউয়ার্স, আপনারা যারা লাইভে পার্টিসিপেট আছেন সবাইকে একটা প্রশ্ন করি, বলো তো আমার হাতে কলম কয়টা? বলো কয়টা? আমার হাতে কলম হচ্ছে একটা। আসলে ওই যে তোমরা যে বললা আমার হাতে কলম একটি, ওই যে আর্টিকেলটা হচ্ছে ওইরকম, যেটা এই কলমটাকে নির্দেশ করা হয়েছে। আসলে এটা একটি কলম, যে একটি টা গুলো, ওই যে এগুলো নির্দেশিত করা হয়, আসলে বস্তুগুলোকে পদগুলোকে নির্দেশিত করা হয়, এটাই হচ্ছে পদাশ্রিত নির্দেশক বা আর্টিকেল। আমরা আর্টিকেলের ক্লাসিফিকেশন দেখব। আর্টিকেল প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেল, একটা হচ্ছে একটা কি আর্টিকেল? ডেফিনিট আর্টিকেল। এই আর্টিকেলের ব্যবহারটা তোমরা যখন পরীক্ষায় দেখবে, পরীক্ষার খাতার মধ্যে আর্টিকেল থেকে মাত্র 4টা ব্যবহারে সীমাবদ্ধ। এ, এন, ডি আর ক্রস। এ, এন, ডি, ক্রস, এই 4টার ব্যবহার যদি তোমরা জানতে পারো, আর্টিকেল সম্পর্কে ক্লাস 6 টু ইন্টারমিডিয়েট তোমাদেরকে পরীক্ষার প্রশ্নে আটকাতে পারবে না। সো আমরা দেখতে থাকি এই ক্লাসটা কিভাবে ছন্দের সাহায্যে অতি সহজেই শেষ করা যায়। আর্টিকেল দুই প্রকার, ইনডিফিনিট আর ডেফিনিট। ইনডিফিনিট বলতে অনির্দিষ্ট কোনো কিছু জিনিস। এক গ্রামে ছিল এক কৃষক, সেই কৃষকের খুবই মনে অশান্তি ছিল। এই যে আমি যে বললাম এক গ্রামে ছিল এক কৃষক, তোমরা কি কেউ সেই কৃষককে চিনো? অবশ্যই কৃষককে চিনো না, অর্থাৎ তার কোনো পরিচয় নির্দিষ্ট করে বলে দেই নাই। সো হি ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট পারসন, সে একটা অনির্দিষ্ট ব্যক্তি, অর্থাৎ যার কোনো পরিচয় নির্দিষ্ট করে দেওয়া থাকে না, সেই বস্তুগুলা বা ব্যক্তিগুলাই হচ্ছে ইনডিফিনিট। আর এই ইনডিফিনিটকে প্রকাশ করা হয় এ এবং এন দ্বারা। আর ডেফিনিট হচ্ছে যেটা সবাই জানে, পরিচিত, আয়ত্তের ভিতরে, সেগুলো হচ্ছে ডেফিনিট, যেটা ডি দ্বারা প্রকাশ করা হয়। এখন আসো আমরা এই ইনডিফিনিট এ এবং এন এর ব্যবহারটা ক্লিয়ার করব। ইনডিফিনিট এ এবং এন এ তোমরা যদি বইয়ে দেখো
তখন তোমরা অনেকগুলো রুলস পড়বা, মাথার মধ্যে হিজিবিজি, এই ভাওয়েলের আগে এন বসে, কনসোনেন্টের আগে এ বসে, অনেকগুলো রুলস। এই যে উচ্চারণটা যদি এইচটা যদি অর মতো উচ্চারিত হয় এন বসে, আসলে বইয়ের ভিতরে 5 থেকে 6টা 10টা 15টা এই এ এন এর রুলসই পাওয়া যায়। আমরা এত রুলস মুখস্থ করব না। আজকের এই ক্লাসে মাত্র একটা রুলস মুখস্থ করব। সেই একটা রুলসের মাধ্যমে এ এবং এন কে আমরা খতম করে দেব। সো দেখি আমরা কিভাবে এ এবং এন কে শেষ করা যায়। আসলে আমরা যে এতগুলো রুলস বললাম, এই এতগুলো রুলসের দরকার নাই। আমরা একটা কথা মনে রাখবো, এই এ এন এর ব্যবহারটা নির্ভর করে সাউন্ডের উপর। কিসের উপর? কিসের উপর? সাউন্ডের উপর। এ এবং এন এর ব্যবহারটা নির্ভর করে সাউন্ডের উপর। সাউন্ডটা যদি ভাওয়েলের হয় তাহলে এন বসবে, আর সাউন্ডটা যদি কনসোনেন্টের হয় তাহলে কি বসবে? একটা কথাই মনে রাখবো, সাউন্ড ভাওয়েলের বসবে এন, সাউন্ড কনসোনেন্ট বসবে এ। এবার আসো আমরা ভাওয়েল কি আর কনসোনেন্ট কি। আমি যদি বলতে চাই ইংলিশে অ্যালফাবেট এ থেকে জেড পর্যন্ত কয়টা? 26টা। কয়টা? 26টা। ইংলিশ অ্যালফাবেট এ থেকে জেড পর্যন্ত 26টা। তার মধ্যে ভাওয়েল কয়টা? 5টা। ভাওয়েল হচ্ছে 5টি। এ, ই, আই, ও, ইউ, এই হচ্ছে 5টা। ভাওয়েল কয়টা? 5টা। আমরা যদি ইংলিশে কিন্তু অনেক মজার বিষয় রয়েছে। হ্যাঁ, যারা লাইভে পার্টিসিপেট করেছেন তাদেরকে আমি একটা মজার ইংলিশ থেকে একটা মজার টপিক দিচ্ছি। আপনারা কে কে 1 মিনিটে 100টা ওয়ার্ড বলবেন, প্রত্যেকটার মধ্যে একটা না একটা ভাওয়েল আছে। যে 1 মিনিটে 100টা শব্দ বলতে পারবে, যার মধ্যে প্রত্যেকটা শব্দেই একটা না একটা ভাওয়েল আছে, যারা যারা পারবে তারা সবাই ডান লেখে। হ্যাঁ, ডিয়ার স্টুডেন্ট ভিউয়ার্স, আপনাদেরকে আরেকটা বিষয় লক্ষ্য করতে, আমাদের এই হোস্টেলের পক্ষ থেকে আজকে ক্লাসটা হচ্ছে অনলাইন ক্লাস 2। এটা গ্র্যাজুয়ালি আমরা গ্রামাটিকের সবগুলো আইটেম আলোচনা করব। সো প্লিজ, এখনো যারা শেয়ার করেন নাই, প্লিজ শেয়ার ইট। এখন আমরা এই 5টা ভাওয়েল ইংলিশে মজা যে বলছিলাম, যেটা একটা শব্দের মধ্যেই পাবো। সে একটা শব্দ কি? এডুকেশন। এডুকেশন। এটা শব্দ কি? এডুকেশন। এই শব্দের মধ্যেই 5টা ভাওয়েল পাওয়া যায়। ই, ইউ, আই, আই, ও। এই মোট কয়টা? 5টা। এই 5টা ভাওয়েল একটা শব্দের মধ্যে পাওয়া যায়। যারা লাইভে পার্টিসিপেট করেছেন তাদেরকে বলবো, আপনারা আরেকটা শব্দ বের করেন যেটার মধ্যে 5টা ভাওয়েল রয়েছে। আমি কিন্তু অপেক্ষায় থাকবো। ওকে, লেটস স্টার্ট আমাদের রুলসের দিকে। বলেছিলাম সাউন্ডটা যদি ভাওয়েলের হয় তাহলে কি বসবে? এন। আর সাউন্ডটা যদি কনসোনেন্ট হয় তাহলে কি বসবে? এন। তাহলে উচ্চারণটা আমাদের ফলো করতে হবে। দেখি, সাউন্ড এ, ই, আই, ও, ইউ। এ সমান এ, অ, আ, একার, আকার। ই সমান রস্বই, দীর্ঘই, একার। আই সমান রস্বই, দীর্ঘই, একার। ও সমান অ। ইউ সমান আ। ইউ রস্বইকার। ঠিক আছে, এইগুলো হচ্ছে ভাওয়েলের সাউন্ড। আর এই 5টা বাদে যা কিছু আছে সবগুলো হচ্ছে কনসোনেন্ট। সবগুলো কি? কনসোনেন্ট। সো আমরা এই কথাটাই মনে রাখবো যে সাউন্ডটা যদি ভাওয়েলের হয় এন বসবে, আর সাউন্ডটা যদি কনসোনেন্টের হয় তাহলে এ বসবে। সো আমরা এখন একটু উদাহরণ দিয়ে প্র্যাকটিস করব। একটা নিয়মে আমাদের যথেষ্ট। দেখি আমরা পারি কিনা।
যারা লাইভে পার্টিসিপেট করেছেন আমি যে উদাহরণগুলো দিচ্ছি আনসার যদি জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে আনসারগুলো দিয়ে দিবেন আমি দেওয়ার আগেই। সো ডিয়ার স্টুডেন্ট আমরা এই 7টা উদাহরণ লিখেছি। এই 7টা উদাহরণ যদি প্র্যাকটিস করি আশা করি আর্টিকেলে এ এবং এন নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। আমরা এখন প্র্যাকটিস করতে থাকবো। এক নম্বরে দেখলাম দিস ইজ ড্যাশ ক্যাট, দিস ইজ ক্যাট। এখন আমরা এই ক্যাট সর্বপ্রথমে ড্যাশের পরে যেই বর্ণনা থাকে সেই বর্ণনাকে ফলো করব। ক্যাট এটাকে যদি আমরা বাংলাতে লিখি ক্যাট, কি আসছে ক্যাট। এখন এখানে কি বসাবো? প্রথম উচ্চারণটা কি? ক। প্রথম উচ্চারণটা কি? ক। এটা কি ভাওয়েল না কনসোনেন্ট? প্রথমে কি কনসোনেন্ট, যেহেতু সাউন্ড হচ্ছে কনসোনেন্ট উচ্চারণ। কারণ এই যে এখানে লিখলাম এর মধ্যে কি ক আছে কোথাও? এর মধ্যে ক নেই। সো এটা কনসোনেন্টের সাউন্ড। আর কনসোনেন্টের সাউন্ড হলে কি বসে? কনসোনেন্ট সাউন্ড হলে কি বসে নাজমুল? এ। সো এ, দিস ইজ এ ক্যাট, দিস ইজ এ ক্যাট হয়ে গেল। 2 নাম্বার আমরা দিস ইজ ড্যাশ এলিফ্যান্ট, ড্যাশ এলিফ্যান্ট। এলিফ্যান্টটা যদি আমরা বাংলাতে লিখি এলিফ্যান্ট, মূলত উচ্চারণটা প্রথমে রস্বই বা দীর্ঘ এরকম হয়। তো রস্বই বা দীর্ঘ যদি সাউন্ডটা হয় তাহলে এটা কি বাওয়েলের সাউন্ড না কনসোনেন্টের সাউন্ড? বাওয়েলের সাউন্ড। যদি সাউন্ডটা বাওয়েলের হয়, হাদি সাউন্ডটা যদি বাওয়েলের হয় তাহলে এন বসবে না এ বসবে? কি বসবে? এন বসবে। সাউন্ডটা যদি বাওয়েলের হয় কি বসবে? এন বসবে। সো দিস ইজ এন এলিফ্যান্ট হয়ে গেল, এন এলিফ্যান্ট। এখন আসো ওই যে আমরা বইয়ের ভিতরে দেখছিলাম যে ভাওয়েলের আগে এন বসে, কনসোনেন্টের আগে এ বসে। এই রুলস গুলো যদি মুখস্থ করি তাহলে আমাদের কি কি প্রবলেম হবে? এত রুলস মুখস্থ করা দরকার নাই। জাস্ট আমি বলছি সাউন্ডটা যদি বাউলের হয় কি বসবে? সাউন্ডটা যদি বাউলের হয় এন, আর কনসোনেন্ট হলে এ। দেখো হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান, ড্যাশ অনেস্ট ম্যান। এই যে অনেস্টটা আমরা বাংলাতে লিখি এই এইটা কি বাউল না কনসোনেন্ট? কনসোনেন্ট। এইটা কনসোনেন্ট। সো এইটা যদি কনসোনেন্ট হয় তাহলে কনসোনেন্ট হলে আমরা যদি বইয়ের নিয়ম শিখতাম তাহলে এখানে এ বসাতাম। কিন্তু হুসাইন অ এটা কি বাউলের সাউন্ড না কনসোনেন্ট সাউন্ড? কনসোনেন্ট। অ ও সমান অ, অবশ্যই এটা কিসের
বাওয়েলের সাউন্ড কিসের বাউল বাওয়েলের সাউন্ড সো হি ইজ the of বাওয়েলের সাউন্ড হি ইজ an honest man he is an honest man কারণ সাউন্ডটা হচ্ছে বাওয়েলের সাউন্ডটা কিসের আর আমরা বাওয়েলের সাউন্ড হলে কি বসাবো এন বসাবো ঠিক আছে আচ্ছা এটা একটু ক্রিটিক্যাল শেষ আলোচনা করব এখন তোমরা সবাই ফলো করবে বাবুল ইজ ড্যাশ এম এ বাবুল ইজ ড্যাশ এম এম এ কে আমরা বাংলাতে লিখবো দেখবো সাউন্ডটা কিসের হয় এম এ এম সেম এখানে যে এ দেখেছি এটা কিসের কিসের সাউন্ড ভেরি গুড এটা হচ্ছে বাওয়েলের সাউন্ড এখন আমরা যদি ওই যে রুলস মুখস্থ করতাম কনসোনেন্ট আগে এ বসে তাহলে এটা তো কনসোনেন্ট তাহলে আমরা এখানে এ বসাতে হইতো বইয়ের ভিতরে দেখবা ডিগ্রি ক্ষেত্রে এ বসে এত রুলস এন বসে এত রুলস মুখস্থ করার দরকার নেই যেহেতু এম এটা হচ্ছে ভাওয়েলের সাউন্ড আমরা কি বসাবো কি বসাবো এন বাবুল ইজ এন এম এ তারপরটা দেখো তোমরা যখন বইয়ে আর্টিকেল পড়বে বইয়ের মধ্যে দেওয়া আছে ডিগ্রি হলে এন বসে ডিগ্রি হলে কি বি এ একটা ডিগ্রি এটা কোনো হচ্ছে ব্যাচেলর অফ আর্টস যদি বইয়ের নিয়মগুলো আমরা মুখস্থ করি তাহলে ডিগ্রি এন বসে তাহলে এখানে এন বসানোর কথা কিন্তু আমরা এন বসাবো না আমরা বসাবো এ কিসের জন্য এ বসাবো আমি যে বলছিলাম সাউন্ডটা যদি বাওয়েলের হয় এন বসবে আর সাউন্ডটা যদি কনসোনেন্ট হয় এ বসবে এটাকে সাউন্ডের আগে নাও বি এ প্রথমে কি আসে পরিষ্কার বি তাহলে এই ব কি এখানে আছে নাই ব নাই তার মানে কনসোনেন্ট সাউন্ড আর সাউন্ডটা কনসোনেন্ট হলে এ বসবে সাবিনা ইজ এ বি এ এই তো হয়ে গেল লাস্ট যেটা তোমরা অনেকেই কনফিউশন করো দেয়ার ইজ ড্যাশ ইউনিভার্সিটি আসলে ইউটা ভাওয়েল না কনসোনেন্ট ইউটা যেহেতু ভাওয়েল তাহলে তো আমরা নিয়ম অনুযায়ী এন বসানোর কথা কিন্তু আমরা এখানে এন বসাবো না কিসের জন্য এন বসাবো না কারণ ইউটা ইউর মতো উচ্চারিত হয় নাই ইউটা ইউর মতো উচ্চারণটা হয়েছে কনসোনেন্টের মতো মনে রাখবা ইউনিভার্সিটি ইউনিয়ন ইউনিক এগুলা কনসোনেন্টের মতো সাউন্ড হচ্ছে ইউর মতো উচ্চারিত হয় নাই আর কনসোনেন্টের মতো সাউন্ড যদি হয় তাহলে কি বসবে এ বসবে দেয়ার ইজ এ ইউনিভার্সিটি এই তো হয়ে গেল আমাদের এ এবং এন এর আনসার খুব সহজে এ এবং এন আমরা বুঝে গেলাম তাহলে তোমরা সবাই খেয়াল রাখবে আমরা একটা মাত্র রুলস মুখস্থ করলাম কি সেটা সাউন্ডটা যদি বাওয়েলের হয় কি বসবে এন আর সাউন্ডটা যদি কনসোনেন্ট হয় কি বসবে এই তো এন এবং এ খতম এটা একটু ক্রিটিক্যাল হি ইজ অনেস্ট মেন আর দেই নাই জাস্ট অনেস্ট যারা পারছো কমেন্ট বক্সে আনসারটা আশা করছিলাম হি ইজ অনেস্ট এটা একটা অ্যাডজেক্টিভ শুধুমাত্র অ্যাডজেক্টিভ থাকে বিদায় এন না হয়ে এ হবে আমরা এই 7টা উদাহরণ প্র্যাকটিস করছি এ এবং এন এর বাইরে অন্য কোনো নিয়ম আসবে না ঠিক আছে আমরা সবাই বলি ডান ডান ওকে আমরা এ এবং এন শেষ করছি আমরা নেক্সট ক্লাসে কোন বিষয়ে আলোচনা করব তোমরা সবাই কমেন্ট বক্সে দিয়ে দাও আমরা এখন শেষ পর্যায়ে ক্রসের ব্যবহার লিখব ক্রস যেটাকে অমিজন আর্টিকেল বলা হয় অমিজন আর্টিকেল
ক্রসের যখন স্টুডেন্টরা পড়তে চায় তখন তাদের মাথার ভিতরে বইয়ের যে 50টা 40টা এই যে রুলসগুলো আছে এই রুলসগুলো তাদের মাথার ভিতরে প্রচুর হেডেক করে। আমি আজকে এটা পড়াবো না, তবে একটা কবিতা দিয়ে দিব, সেই কবিতার মাধ্যমে তোমরা ক্রসের সব রুলস ফাটাফাটা ভাবে ফিনিশ করে ফেলবে। সো দেখতে থাকো সেই কবিতাটি। ওকে ডিয়ার স্টুডেন্ট, আমরা এই কবিতাটা লিখলাম, যেই কবিতার মধ্যে মাত্র 1 2 3 4 5 6 7 মাত্র 7 লাইনে আমরা এই কবিতার মধ্যে 20 থেকে 25টা রুলস শিখে ফেলবো। এই 20 থেকে 25টা রুলসের মধ্যে আমরা ক্রসে প্র্যাকটিস করব। বইয়ের 40 থেকে 50টা রুলস শেখার কোনো প্রয়োজন নাই। সো আজকে আমরা ক্লাসটা এখানে শেষ করতে যাচ্ছি। তবে আমরা আর্টিকেলের আজকে এ এবং এন এর ব্যবহার শেষ। এ এবং এন নিয়ে তোমাদের কোনো সমস্যা আছে? না। পারবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ওকে ডান। আমরা এ এবং এন এর ব্যবহার শেষ করে দিলাম। নেক্সটে দা এবং ক্রসের ব্যবহারটা শেষ করব। এই কবিতাটা কে কে বুঝতে চাও বা এই কবিতাটা কে কে ভালো করে বুঝতে চাও, তোমাদের ইন্সপিরেশন যদি পাই তাহলে অতি শীঘ্রই এই ক্লাসটা নিয়ে আসবো। আর হ্যাঁ, নেক্সটে তোমরা কারা কারা কোন সাবজেক্টের উপরে ভিডিও পেতে চাও, ইংলিশ, ম্যাথ, সায়েন্স, যেই সাবজেক্টের উপরে তোমরা বেশি ইন্টারেস্টেড হবে আমরা সেই সাবজেক্ট নিয়ে লাইভে আসবো। সো all of viewers, at last I am to say that please share and comment on this video. ততক্ষণ পর্যন্ত ছাত্রছাত্রীরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
সবাই সাবধানে থাকবেন। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।